বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে পশ্চিম বাংলার মাটিতে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হবে এবং সরস্বতী পুজো হবে পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়ে, এটা আমরা কল্পনা তো করিনি, কোনোদিন ভেবেও দেখিনি, কিন্তু এ বাংলায় হচ্ছে। ৩৪ বছর ধরে বামেদেরকে অনেক গালাগালি আমরা করেছি। ব্যক্তিগত স্তরে একজন সাংবাদিক হিসাবে বামফ্রন্ট সরকারের আমলে ব্যাপক বামফ্রন্টের বিরুদ্ধে লিখেছি, সিপিএমের বিরুদ্ধে মন্তব্য করেছি, সিপিএমের নেতাদের বিরুদ্ধে লিখেছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সময় কোনোভাবেই বলা যাবে না তাদের আমলে সরস্বতী পুজো হয়েছে পুলিশ প্রহরার মধ্য দিয়ে। কিন্তু হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও হচ্ছে। বামেরা যে নজির তৈরি করে গিয়েছিল, বামেরা যে বাংলার বুকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বিরাট নজির তৈরি করেছিল, সে নজির কোথাও যেন ভেঙে খান খান হয়ে গেছে। এই কলকাতা শহরের বুকেই একটা ল কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে হাইকোর্ট করতে হচ্ছে এবং হাইকোর্টে গিয়ে পুলিশি প্রহরা নিয়ে সরস্বতী পুজো হচ্ছে। এটা ভাবতে লজ্জা লাগছে। একজন বাঙালি হিসাবে, বাঙালি সংস্কৃতির একজন মানুষ হিসাবে আমাদের কাছে এটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন হবে? ঘটনার প্রেক্ষাপট আপনারা এতক্ষণ সকলেই জানেন, কিন্তু এটা আমি বলছি না যে এই ঘটনাটাকে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, যেভাবে তিনি হিন্দু জাগরণের ডাক দিয়েছেন, সেটা তার মতো একজন নেতার পক্ষে মানায় কিনা যথেষ্ট তা নিয়ে আমাদের মনে সংশয় রয়েছে। দেশের একজন বিরোধী দলনেতা, একটা রাজ্যের একটা বিরোধী দলনেতা, যেটি সংবিধানের নামে শপথ নিয়েছেন, যে সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলছে, যে সংবিধান সর্বধর্মের কথা বলছে, যে সংবিধান মানুষের অধিকারের কথা বলছে, সেই সংবিধানের সামনে শপথ নেওয়ার পরে যখন রাজ্যের বিরোধী দলনেতা হিন্দুদের জাগতে বলেন আর যোগেশচন্দ্র মহাবিদ্যালয়ের সরস্বতী পুজোকে কেন্দ্র করে একটা গোষ্ঠী কন্দল, দুটি শিফটের মধ্যে, মর্নিং শিফট এবং ডে শিফটের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে আকসাকসিকে কেন্দ্র করে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করেছে বিজেপি, তাতে ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। আমাদের কিছু ইউটিউবারও দেখছি, তারাও বলছে আসলে যোগেশচন্দ্র কলেজে হয়েছেটা কি। যোগেশচন্দ্র কলেজ দুটো পার্টে চলে, মর্নিং আর ডে সেকশন। মর্নিং সেকশনে ল কলেজ, ডে সেকশনে জেনারেল কলেজ। স্বাভাবিকভাবে ওই কলেজের কিছু তৃণমূলের দাদা রয়েছেন, স্বাভাবিকভাবে থাকে, সব জায়গাতেই থাকেন। আমরা যখন কলেজে পড়াশোনা করেছি তখন এসএফআই দাদাদের দেখতাম, তারা বহিরাগত হলেও হয়তো তাদের অনেক বয়স হয়ে গেছে, তবু তারা এসএফআইয়ের জেলা সভাপতি হয়ে আছে। তারা আসেন, এসে কথা বলেন, বাইরে বসে থাকেন, নেতৃত্ব দেন, সব কিছুকে পরিচালনা করেন। তো যাই হোক, আমরা যোগেশচন্দ্র মহাবিদ্যালয়ের এক ছাত্র নেতা, টিএমসিপির নেতা, তার নাম সাবির আলী। সাবির আলী সরস্বতী পুজোর বিরোধিতা করছেন বলে কিছু মিডিয়া, কিছু গণমাধ্যম, কিছু ইউটিউব চ্যানেল ক্রমাগত প্রচার করে চলেছে। ভেতরের ঘটনা হলো, আসলেই সাবির আলীরা চেয়েছিলেন যে সরস্বতী পুজো হোক দুটো কলেজেরই একসঙ্গে, অর্থাৎ মর্নিং শিফট এবং ডে শিফটের যে কলেজ একসঙ্গে বড় করে সরস্বতী পুজো হোক। কিন্তু প্রতি বছর যে নিয়ম করে দুটো পুজো হয়ে থাকে, সেই দুটো পুজো হবে। এবার শাসক দলের নেতাদের রক্তের তেজ থাকে, রক্ত গরম থাকে। আমি তো অনেক শাসক দলের নেতাকে দেখেছি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যখন কথা বলেন তখন এমনভাবে বলেন যেমন চাকর বাকর প্রশাসনিক আধিকারিকরা। স্বাভাবিকভাবে শাসক দলের নেতার কথা চলছে না, ওই
মর্নিং সেকশন, ডে সেকশনে কিছু ছাত্রছাত্রী যারা পুজো নিয়ে মেতে আছে তাদের কথা চলছে। স্বাভাবিকভাবে হুমকি হয়েছে। কেউ বলেছে সাবির আলীর মতো নেতারা হয়তো বলে থাকতে পারেন, যদিও আমি এটা জানি না কি বলেছেন। সাবির আলীর মতো নেতারা হয়তো বলে থাকতে পারেন সরস্বতী পুজো বন্ধ করার কথা বলেননি বলে আমি শুনেছি। যেটা শুনেছি সেটা হচ্ছে যদি পুজো হয় তাহলে একটাই হবে, নচেত কোনোটাই হবে না। এইটা হচ্ছে সাবির আলীদের হুমকি বলে শুনেছি। সবটা আমার শোনা কথা, কারণ সাবির আলীর সঙ্গে আমার কথা বলা হয়নি, এবং মিডিয়ার যে প্রচার সেটাও বিশ্বাসযোগ্য খুব একটা হচ্ছে না বলে আমার মনে হয়। সাবির আলী কেন কথা বলেছেন? সাবির আলী মুসলমানের ছেলে। আরে সাবির আলী মুসলমানের ছেলে হতে পারে, সাবির আলীর পরিচয় তো সে তৃণমূলের নেতা। তো তৃণমূলের নেতাদের যে মূর্তি থাকে, যে ঔদ্ধত্য থাকে, সেই ঔদ্ধত্যের প্রকাশ ঘটেছে, এটাই মাত্র, আর কোনো তো কিছু ঘটেনি। সাবির আলী তো তৃণমূলের হাতটা যদি সাবির আলীর উপর থেকে সরে যায় তো কে সাবির আলী, তাকে কে চেনে? আজ সাবির আলী না হয়ে যদি দেবব্রত হতেন, যদি ওখানে কল্যাণ হতেন, তাহলে কি বলতেন? কিন্তু বাজারে রটিয়ে দেওয়া হলো যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে দেবে না বলেছে তৃণমূলের নেতা সাবির আলী। আর এটাকে কেন্দ্র করে গোটা বাংলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে মুসলমানরা সরস্বতী পুজোয় বাধা দিচ্ছে, এর প্রচার শুরু হলো এবং শুভেন্দু অধিকারী হুঙ্কার দিতে শুরু করলেন। সবচেয়ে খারাপ লেগেছে যারা শাসক দলের নেতারা, তারা নীরব দর্শক হয়ে বসে আছেন। একটা প্রচার, সাম্প্রদায়িক প্রচার গোটা বাংলা জুড়ে চলল, একটা বিশেষ গোষ্ঠীকে, বিশেষ সম্প্রদায়কে হীন নীচ দেখানো হলো, অথচ সেই সম্প্রদায়ের কোনো মানুষই চান না যে সরস্বতী পুজো বন্ধ হোক। ব্যক্তিগত স্তরে যেখানে যেসব স্কুলে সরস্বতী পুজো হয় সেখানে হিন্দু মুসলমান সব ছেলেমেয়েরাই পড়াশোনা করে, সেখানে মুসলিম ছেলেরাও সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতে আসেন, এতে অবাক হওয়ার কিছু নেই। এটা হচ্ছে এই পরম্পরা বজায় আছে। 34 বছরের আমলে, বামফ্রন্টের আমলে আমরা দেখিনি যে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোথাও অশান্তি হয়েছে। এই সরস্বতী পুজো ছাত্রদের সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো পড়ুয়াদের সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো শিক্ষার্থীদের সরস্বতী পুজো, সেখানে জাত ধর্ম দেখা হয়নি। যে স্কুলে কলেজে যে যেখানে পড়াশোনা করে সে সেখানে সেইভাবে উৎসবে সামিল হয়। উৎসব সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাংলা জুড়ে একটা উৎসব হয়ে ওঠে। কিন্তু দুঃখের হলেও সত্য, যখন শুভেন্দু অধিকারীরা, যখন বিজেপিরা যোগেশচন্দ্র মহাবিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্টে চলে গেল, হাইকোর্ট যখন বলল পুজো হবে, দুটো পুজোই হবে, হাইকোর্টও বলে দিলেন, তারপরেও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সামনে একটা বিবৃতি এলো না, বলা হলো না আসল ঘটনাটা কি ঘটেছিল। কেন এত নীরবতা? কাকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়, সাবির আলী তো তুচ্ছ মাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাবমূর্তি তো খারাপ হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে, সমগ্র দেশ জুড়ে, যে বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এই প্রচারটা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রচার করছে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে কেন থেকে গেলেন, কেন কোনো মন্তব্য করলেন না, সেটা ভেবে উঠতে আমরা পারছি না। সুতরাং বাংলা জুড়ে অশনি সংকেত দেখা যাচ্ছে। আগামী দিনে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ, মুসলমান সমাজকে ভাবতে হবে তারা কতটা মমতার পক্ষে থাকবেন। কারণ যখন বিপদে পড়বেন সংখ্যালঘুরা, তখন মমতা তাদের পাশে দাঁড়াবেন না। সাবির আলীর পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদি বিবৃতি দিত, তাহলে সাবির আলীকে খলনায়কে পরিণত করা যেত না। সাবির আলীর ঘাড়ে এতটা মাথা নেই
যে তিনি সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারেন। সাবির আলীর পেছনে যদি ওই মাথাটা না থাকে, শাসক দলের কোনো বড় মাথা যদি না থাকে, সাবির আলীর পক্ষে এটা করা সম্ভব নয়। খুব দৃঢ়তার সঙ্গে বলে গেলাম। অতএব মুসলমানদের তোষণ করা হচ্ছে, মুসলমানদের এই করা হচ্ছে, ওই করা হচ্ছে, ইউটিউবার যেভাবে বলছেন সেটা মিথ্যা বেসাতি ছাড়া আর কিছুই নয়। এ রাজ্যের মুসলিমরা, এ রাজ্যের সংখ্যালঘু সমাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। কিছু ঠ্যাঙাড়ে বাহিনী তৈরি হয়েছে যারা শাসক দলের স্বার্থে কাজ করছেন। শাসক দলের উচিত তার নিজের দলের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য, নিজের দলের ভাবমূর্তিকে সকলের কাছে সমানভাবে রক্ষা করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাবমূর্তিকে সারা দেশে অক্ষুণ্ণ রাখার জন্য সরাসরি মুখ খোলা উচিত। যোগেশচন্দ্র মহাবিদ্যালয়ে কি ঘটেছে সেটা প্রকাশ্যে আনা উচিত বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম।